সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা বলতে কি বোঝায়? সম্পদের মালিকানা বলতে আপনার হাতে, আমরা বলি না, তাসাররুফ করার ক্ষমতা। আমার টাকা আমার কাছে আছে, আমি যখন ইচ্ছা যার জন্য ইচ্ছা খরচ করতে পারবো, কোনো জবাবদিহিতা নাই। তাইলে আমি সম্পদের মালিক কখন বলবো? দুইটা জিনিস হলো, একটা হচ্ছে সম্পদ আমার কাছে আছে, আর একটা হচ্ছে সেই সম্পদের খরচের অধিকারও আমার। তো যখন কোনো কিছু বিষয়ে এই দুইটা অধিকার আমার নিশ্চিত হবে, আমার বাবা বলেছেন ফর এক্সাম্পল যে আমি তোমার জন্য 1 কোটি টাকা রেখেছি ব্যাংকে, তোমার কোনো চিন্তা নাই, তো আমি কি যাকাত দেবো? না। আমার আব্বা আমাকে আমার জন্য রেখেছে ঠিক, সম্পদের ওনারশিপ আমার হাতে আসে না। কেন? কারণ আমি ইচ্ছে করলে ওখান থেকে খরচ করতে পারছি না, আমি কাউকে দিতে পারছি না, এখনো আমার পজিশনের মধ্যে নাই। আমাকে দিবেন বলেছেন। আপনি যখন অফিসে জব করেন, when you work in office, for example, your wages is 50,000, 60,000 pounds. Office, some special amount they keep with you, preserve with you, I think on the name of increment or something like that. But you don't have possession. আপনার অধিকার নেই ওখানে। আপনি ইচ্ছে করলে ওখান থেকে খরচ করতে পারছেন না। There is no right of possession, no right of disposition. The right, as far as right of disposition is concerned, if you do not have that right, then you are not the owner. You are not the owner. The Islamic ownership, the concept of Islamic ownership, like other different types of currencies, Islamic ownership needs two particular rights: rights of possession, rights of disposition. If you acquire these two rights, you are owner. You have to pay zakat. If you are not owner, that means if you do not have these two rights, no zakat. আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে এক্সেস অফ বেসিক নিডস, যাকাত আপনার উপর ফরজ হবে। ফর এক্সাম্পল, এখানে আপনি গাড়ি কিনেছেন 80,000 পাউন্ডে, 1 লাখ পাউন্ডে, বুঝতে পেরেছেন? তো এটা তো এই দেশের জন্য এটা আপনার বেসিক নিডস, এটা আপনার বেসিক নিডস। তো আপনার বেসিক নিডস এর চেয়ে যদি এক্সেস হয়, এটার উপর যাকাত। সেনিটি এন্ড ম্যাচুরিটি। এখন I know someone, he has wealth, mashallah, great. He becomes insane. 3-4 দিন উনি পরে পাগল হয়ে গেছে। এখন এই পাগল, ওনার সম্পদ আছে, he has wealth, but he is insane. পাগল হয়ে গেছে। His awareness, consciousness, zakat is not compulsory for him. এগুলা যাকাতের জন্য, যাকাত ওয়াজিব হওয়ার জন্য এগুলা শর্ত সরায়। এবং আপনার সম্পদ, এটা this is another very important point. Non-debt, the individual wealth must not be offset by debts. অর্থাৎ আপনার কাছে কোনো কর্জ থাকতে পারবে না। তাহলে হাউ টু ক্যালকুলেট যাকাত? যাকাত ক্যালকুলেট করবেন, দিস ইজ মাই আর্নিং, দিস ইজ মাই এক্সপেন্স, এন্ড দিস ইজ দি মানি দ্যাট আই হ্যাভ, এন্ড দিস ইজ মাই ডেট। আপনি প্লাস মাইনাস করে, এখন আপনি ধরেন ঘর কিনেছেন, আপনার ঘরের দাম 1 মিলিয়ন পাউন্ড, আপনারা এখানে কি হিসাব করেন? ডলার, 1 মিলিয়ন ডলার। তো 1 মিলিয়ন ডলারের মধ্যে আপনি $400 দিয়ে 4 লাখ দিয়ে দিয়েছেন, আপনি এখনো ঋণী। কত ঋণী? 6 লাখ। আপনার 4 লাখ যদি দিয়ে দেন, এখনো 2 লাখ ঋণী, আর এমটি হ্যান্ডেড। বুঝতে পেরেছেন? অর্থনীতিতে এটা আমি আপনার দিকটা একটু বলতে চাচ্ছি না, ফ্লো। আপনি সুপারফিশিয়াল ওনারশিপ আছে, অরিজিনালি নো ওনারশিপ। ওনারশিপ ইজ goes to the bank, not you. সুতরাং আপনি বাসায় গিয়ে, আপনি ঘর আছে 4টা, এই 4 ঘরের মধ্যে আপনার লোন হিসাব করবেন কয় টাকা। এখন আপনার হাতে আছে 50,000, অথচ আপনি দিয়ে দিয়েছেন ধরেন 5 লাখ, আপনার ওখানে 10 লাখ টাকা তো এখনো রয়ে গেছে। তো 10 লাখ টাকা থেকে আপনি যদি 5 লাখ টাকা বাদ দেন, স্টিল আপনি you are in debt. So in that case, zakat will not be compulsory for you. আমরা যেটা আপনারা সাদাকাত করে দিতে পারবেন, কিন্তু যাকাত শর্ত হওয়ার জন্য, যাকাত ওয়াজিব হওয়ার জন্য আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকা, সেই সম্পদের উপর 1 বছর অতিক্রান্ত হওয়া, এবং এটা আপনার বেসিক নিডসে অ্যাক্সেস হওয়া, এগুলো অনেক কন্ডিশন যাকাত খরচ হওয়ার ক্ষেত্রে রয়েছে। তাই এখানে আমি এই টোটাল কথাটা বলেছি শুধুমাত্র মেইন পয়েন্ট হচ্ছে আপনার ওনারশিপটাকে বোঝার জন্য। So many of our brothers asked us that about the ownership. So
for the ownership, two things you bear in mind: rights of possession, rights of disposition. If these two rights you have, you are the owner. If it is equivalent to the nisab, then you have to pay zakat. Number 3, which is really important. I'm gonna finish it in 2 minutes. Types of wealth. আমরা মনে করি শুধুমাত্র স্বর্ণ এটার উপর জাকাত। বাংলাদেশে যদি আপনি জিজ্ঞাসা করেন, সারা শুধু গৌর স্বর্ণ দেখবে, তোমার কাছে এত টাকা, ফার্মের মধ্যে যে জাকাত দিতে হয়, আমাদের দেশে সবার ফার্ম আছে না? বর্তমানে ছোট বড় বাংলাদেশে আল্লাহর মেহেরবানিতে কুরবানিতে আমরা যদি বাইরে থেকে গরু না আনি, আমাদের ফার্ম যথেষ্ট, কারো গরুর দরকার নাই। এক সময় আপনারা যখন আমরা যখন ছোটবেলায় গরু কিনতে যাইতাম, 10টা গরু দেখলে একটা পছন্দ হইত, হ্যাঁ, মেয়েরা সেরা একটা এদিকে একটা এদিকে। এখন আমাদের ছেলেরা সবাই ফার্ম করার কারণে একটার চেয়ে একটা সুন্দর গরু। তো আমাদের ভাইদেরকে, আমার ব্রাদার শুড নো the types of wealth eligible for zakat. Number 1, gold and silver. Gold and silver. Number 2, cash and currency. If you have cash, you have different other currencies. If it is equivalent to the nisab, must have to pay zakat. Number 3, livestock such as camels, cows, sheep, goats. If you have farm, if you have livestock, you must have to pay zakat. And this hisab is not based on gold, silver. Holy Prophet sallallahu alaihi wasallam categorically mentioned how many camels you have, which camels you gonna pay zakat. How many cows you have, which cow, age of which you will pay zakat. কতটা উট থাকলে কোন এজে উট জাকাত দেবেন, কতটা গরু থাকলে কোন বয়সের গরু জাকাত দেবেন, এটা আমার নবী ক্যাটাগরিক্যালি বলে গেছে। সুতরাং ফার্মের, এটা আপনারা বলবেন, একটু প্রচার করবেন, ফার্মের জাকাত আলাদা, ফার্মের জাকাত আলাদা, এটা গোল্ড সিলভারের হিসাব হবে না। ক্যামেল থাকলে আমার নবী ক্যাটাগরিক্যালি মেনশন করেছে, গরু থাকলে গরু, ছাগল থাকলে ছাগল, কোন বয়সে, কয়টা গরু থাকলে কোন বয়সের গরু দেবেন, কয়টা উট থাকলে কোন বয়সের উট দেবেন, কয়টা ছাগল থাকলে কোন বয়সের ছাগল দেবেন। এরপরে নাম্বার 4, agricultural production, fruits, grains and vegetables. এটাকে আমরা আমাদের ভাষায় বলে উশর, 10 ভাগের 1 ভাগ। আপনি ধান, আপনার ভেজিটেবল, ওইটাতে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, ওইটাও আপনি গোল্ড সিলভারের হিসাব করবেন না। This is different. This is different. So if you have agricultural production such as grain, fruits and vegetables, you must have to pay zakat if it comes equivalent to the nisab, and the zakat is ushr, 1/10, 10 ভাগের 1 ভাগ। এর পরবর্তীতে trade goods and merchandise, trade goods এর উপর আপনার zakat দিতে হবে। Number 6, shares and stocks, your investments, your plot, your what to say, houses, rental income. সেই জন্য it's not easy. You must have to consult with someone who can guide you how much money you have to pay zakat. You have gold, you have silver, you have livestock, you have houses, plots, investment, shares. এগুলো সব কিছুর উপর আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আলোচনা করব। আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, I have recited a verse from the Holy Quran with regard to the compulsion of zakat, and we have started discussion on the subject of zakat last 2 months. Inshallah, we will finish it up today. Allah subhanahu wa ta'ala said in the Quran, وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ, and those who hoard gold and silver, preserved it, amazed it, and spend and do not spend it in the way of Allah. Allah subhanahu wa ta'ala said to the Holy Prophet sallallahu alaihi wasallam, Ya Rasulullah sallallahu alaihi wasallam, announce to them, tell them, যাদের কাছে মাল আছে, সম্পদ যারা জমা করে রেখেছে, ইয়াকনিজুনা, আমরা বলি না খনিজ, সম্পদ জমা করে রেখেছে আর শুধু হিসাব করেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এভরি নাইট এভরি ডে হিসাব করেছে, কারণ দিতে গেলে তো স্বাভাবিক খরচ হয়ে যায়। তো আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, those who preserve it, hoard it, gold and silver,
and do not spend in the path of Allah, as it is mentioned, directed, guided and advised by Allah Almighty through the channel of Rasulullah sallallahu alaihi wasallam. فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ. Announce to them a painful torment. The day will come when their treasure will be heated up in the fire of hell, and their foreheads, sides, backs, branded with it. It will be said to them, this is the treasure you hoarded for yourselves. Now taste what you hoarded. কিয়ামতের ময়দানে আমাদের এই গোল্ড সিলভার এগুলাকে আল্লাহ প্লেট করে জাহান্নামের আগুনে গরম করবেন, করে আমাদের পিঠে, আমাদের কপালে, সাইডে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমরা কাপড় ইস্ত্রি করাই সেভাবে ইস্ত্রি করাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা জাহান্নামের আযাব। প্রত্যেক যে জায়গায় জাহান্নামের আযাবের হুমকি আছে সেই জায়গাটা আপনাকে দুনিয়ার আগুনেও জ্বালাবে। If there is a clear and categorical announcement of the punishment in the day of judgment, it means it will damage, destroy your life in this world as well. It is not only mean that exclusively this punishment is only for the akhirah. Of course, for the akhirah. But in this life will be miserable. Life will be horrible and terrible. If you do not spend, do not give zakat as it is guided by Allah and Rasulullah sallallahu alaihi wasallam. That's why calculation of zakat, it does not depend on yourself. As you go to the accountant for your tax return, same way you must consult with an Islamic jurist, with a person who knows and who has knowledge about it. You must consult with him. Tell him, this is my wealth. How can I calculate my zakat? About 60% of our brothers and sisters, they calculated zakat on their own self. And most of the time they do not pay actual zakat that they have to pay. And they try to create so many way out. How to give less? Don't do it, my dear brothers. Because your wealth, my wealth needs to be purified. My wealth needs to be increased. So Allah subhanahu wa ta'ala said in the Quran, Holy Prophet in the Hadith, increase of wealth and purification of wealth depends on the zakat, how much money you paying as zakat. So zakat, that's why zakat, the very word zakat, it means purification. It means to increase your wealth. So when you pay zakat, your wealth, your treasure will be increased and purified. So this is the Quranic verse, and Holy Prophet sallallahu alaihi wasallam said, this hadith narrated by Imam Bukhari. Hazrat Imam Bukhari rahmatullah alayhi, উনি উল্লেখ করেছেন হাদিসের পাকের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহু আল্লাহু মালান। যদিও আমি এই কথাগুলো এমনিতে যাকাতের কথা শুরু করেছি হিসাবে বলতে হচ্ছে, নতুবা বর্তমান আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কি করব? আমাদের হাতে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমাদের কারণে আমরা এই পরিস্থিতির মধ্যে এসে উপনীত হয়েছি। আমাদের কারণে একটা মসজিদ, রাষ্ট্র অনেক দূরের কথা, একটা মসজিদ আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি না। আমাদেরকে না মেরে কাকে মারবে? একটা রাষ্ট্রের মধ্যে আরবে অশ্লীলতার কারণে ঘরে ঢোকা যায় না। মিশর বলেন, প্যালেস্টাইন বলেন, ইরাক বলেন, এই সমস্ত রাষ্ট্রে অশ্লীলতার জন্য ঢোকা যায় না। আজকে আপনি আল্লাহ আল্লাহ করছেন, এতদিন আপনারা গর্তে ছিলেন যখন তরুণ প্রজন্ম রাস্তার মধ্যে উঠতে পারত না আপনাদের ছেলে মেয়েদের ড্রেস আপের জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এই অবস্থা, এই এতটুকু মুনাফিকি আমরা করেছি। যেই সমস্ত রাষ্ট্রকে আমার আল্লাহ, আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা বলে, সেই রাষ্ট্রগুলোকে কিছু মুনাফিক মিলে সত্যানাশ করে রেখে দিয়েছে। অশ্লীলতার বাজার গরম। আমরা যখন মিশরে গিয়েছি 2000 সালে, আপনি অনেক সময় পরিবার পরিজন নিয়ে রাস্তায় হাঁটা যেত না।
আমাদের বাংলাদেশে আল্লাহর মেহেরবানি এখন আমাদের শুরু হয়েছে ঢং। অশ্লীলতা যত বাড়বে, লাঞ্ছনাও তত বাড়বে। আপনি যত বেশি অশ্লীল, তত বেশি অস্থির। আপনি অস্থিরতা থেকে you cannot save yourself, you cannot protect yourself, you cannot stay away from depression if there is a vulgarity and nudity in your society. If vulgarity in your society, then depression is consequences. You cannot protect the generation from the mental anxiety and mental illness if there is vulgarity and nudity. All the Arab countries, Egypt, Palestine, Syria, Jordan, all the Arab countries we visited, 2000. You cannot imagine of the dress up of that particular countries. আমরা নিজেরা নিজেদের হস্তে বরবাদ করে দিয়েছি। আজকে ফুটবল হয়েছে, ফুটবল। যার যার মুসলিম দেশ যার যার মতে আরামে আছে। আমার গায়ে আঘাত হলে তখন আমি কথা বলবো, আদারওয়াইজ কথা বলা যাবে না। পৃথিবী ইউনাইটেড, এবং আপনারা হয়তো বলতে পারবেন অমুক দেশ সমুক দেশ। পৃথিবীতে যারা সুপার পাওয়ার, তাদের কিছু নিয়ম নীতি থাকে, তারা অ্যাগ্রেসিভ হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটা জিনিস আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন। আল্লাহ লাইকস থ্রি থিংস of you. The first thing, ibadah, definitely. The third thing is you always try to be united, try to remain united. How to be united? All the masjid, 85% of the masjid, last 20 years, is a battlefield. I cannot establish peace inside the masjid, and I'm thinking about establishing peace in the country. Far away, far away. Our brothers, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। তবুও যাকাতের কথা বলতে হচ্ছে বিদায় বলা, নতুবা এই মুহূর্তে আসলে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু। আমার নবী ইরশাদ করেছেন, যাকে আল্লাহ মাল ও দৌলত দিয়েছেন, সে যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, সে যাকাত আদায় করে না। লাম ইউদ্দি ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাব্বিকুহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখযু বিলিহজামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা কানজু। আল্লাহ রাব্বুল আলামিন ধনসম্পদ দান করেছেন, যাকাত দেন। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে তাদের মাল ও দৌলত সাপ হয়ে যাবে, সাপ। তার দুইটা মুখ দেবে আল্লাহ, সেই জবান দিয়ে ওই ব্যক্তিকে সে আমরা কি বলি, আঘাত করতে থাকবে, কামড় দিতে থাকবে, এবং শব্দ হবে, আমার মালুকা আনা কানজু, আই এম ইউর ওয়েলথ, আই এম ইউর ট্রেজার। সুতরাং I have seen in our country in Chittagong as well, big rich person, when zakat time comes, zakat only 2 lakh taka. I pay 3-4 lakh taka, he is paying 2 lakh taka. Subhanallah wa bihamdihi, subhanallah। তারপরে কি করে, সন্তানগুলা যখন বিপদে চলে যায়, এবার বিদেশে পাঠিয়ে দেন মানুষকে বলার জন্য, আমার ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, আমার ছেলে আমেরিকাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিল নাসির হোক। যাকাত আমি গতবার আপনাদেরকে বলেছিলাম যে যাকাত 8 টাকাতে যাকাত ব্যয় করতে হয়। তার মধ্যে আমরা কি বলেছিলাম, নাম্বার 1, খুব দ্রুততার সাথে, প্রথমে তো স্বাভাবিক যাদের কোনো টাকা পয়সা নেই, গরিব। দ্বিতীয় আমরা বলেছিলাম মিসকিন। তৃতীয় যিনি যাকাত সংগ্রহকারী, যাকাত যাকে দিয়ে আপনি যাকাতের মানি কালেক্ট করেন, বলে আমিলিনা আলাইহা। 3 নাম্বার, তো আপনারা যখন when you pay zakat, okay, for example welfare foundation, big welfare foundation, when you pay zakat to them, they send their money to different countries, but they have hundreds of officials, workers, okay, so from your money they have to give salary to them. There is no harm, no problem. Once you pay your zakat is paid. So Allah, they can spend zakat money on the zakat collector and those who are involved in this work. Number 4, মুআল্লাফাতে কুলুবুহুম। কিছু মুসলমান অমুসলিম আছে, তাদের অন্তরে আমাদের ব্যাপারে তীব্র ঘৃণা। নাম্বার 1। কিছু অমুসলিম আছে, তারা আমাদেরকে অ্যাটাক করতে পারে। কিছু অমুসলিম আছে, তারা কেন যেন আমাদের প্রতি খুব মায়া রাখে, একটু টাকা পয়সা খরচ করলে ইসলাম কবুল করে। So this is the 4th
ground when you can spend your zakat money. For the non-Muslims who wants to accept Islam or who keeps hatred for you. So if you spend money, you can stay away from their hatred. So you can spend your zakat money on them. This is number 4. Non-Muslim খাতে এই টাকা খরচ হয়। এর পরবর্তীতে এটা নিয়ে উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের মধ্যে অনেক অভিমত আছে, আমি ওগুলোতে যাচ্ছি না। এর পরবর্তীতে নাম্বার 5 হচ্ছে কৃতদাসের মুক্তি। কৃতদাসের, এখন তো আর কৃতদাস নাই, কিন্তু এখন আমরা সবাই অর্থনৈতিক সংকটে নির্দিষ্ট একটা ব্যাংকের কাছে আমরা সবাই জেলের মতো আবদ্ধ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে। যদি এই খাত আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে জিকির করেছেন, ঋণগ্রস্ত যাদের কাছে ঋণ আছে, মানুষটা ধনী পয়সাল, বাট সাডেনলি উনি ঋণগ্রস্ত হয়ে গেছে, ওনাকে আপনি যাকাতের টাকা দিতে পারেন, ওনাকে যাকাতের টাকা দিতে পারেন। এর পরবর্তীতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কথাটা though it is fi sabilillah, but it is quite comprehensive. What is sabilillah, what is not? Our scholars, our ulama, our Islamic jurists, they have explained what does it mean, what Allah subhanahu wa ta'ala wants to say by sabilillah. So they said the phrase in the path of Allah refers to every good deeds that is done to gain Allah's pleasure. It includes every person who endures great hardship in order to perform good deeds or act of virtue to maintain obedience to Allah Almighty. যে কাজগুলো আপনি কষ্ট করে করেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যে কোনো ভালো কাজ, এটাকে আমরা সাবিলিল্লাহ বলতে পারবো। এখানে আপনি যাকাতের টাকা খরচ করতে পারবেন। এরপর 8 নাম্বার খাত হচ্ছে ট্রাভেলার। আমরা ইসলাম শরীয়তের ভাষায় বলি ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে রাস্তার ছেলে। রাস্তার ছেলে বলতে ট্রাভেলার, বাইরের দেশ থেকে আসছে। Somebody comes from out of your country, he is ibnus sabil, he is traveler. He has money in his country, but when he comes to your country, he is empty-handed, he doesn't have money. So zakat of 8 is to spend zakat money on those people who are traveler in my country. That's why students, for example, they come to study here. They back home, they have money, might be, but they become empty-handed here. When you see empty-handed, if they ask for zakat money, you can pay to them. You can pay to them. এখানে কথাবার্তা আছে, সিস্টেম আছে, কন্ডিশনস আছে, এটা আপনি বুঝবেন, you will understand by the circumstances what's going to be happen. Based on the circumstances, you can decide whether you're going to pay zakat money or not. গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বলা খুব প্রয়োজন, তবু আমি খুব দ্রুততার সাথে বলে যাচ্ছি। Condition for zakat to be obligatory. Zakat কে দেবে? Who gonna pay zakat? So to pay zakat, first of all, you have to be Muslim, number 1. You have to be free. Somebody in the jail, he has money, but he is arrested, he is in the jail. Ulama'i kiram, our Islamic jurists said, you have to be free to pay the zakat money. If you are arrested, so you don't have right of disposition on your wealth, so zakat is not compulsory for you. So first of all, to be Muslim, then the individual must be free, he is not slave. And then the most important thing is possession of nisab. Possession. Acha. Possession of nisab means whatever you have as well, known as nisab, which is equivalent to 87.48 grams of gold and 612.36 grams of silver. Number 4, completion of 1 lunar year. You know all these things. I will have to focus on one particular issue. That means the wealth that you have, it must have to be complete 1 lunar year for the zakat to be compulsory on you. Number 5, which is really important, ownership of wealth. Ownership. Some of our brothers, they ask us that in their job, what they say, increment? 457 for 1. So the money now for the zakat to be compulsory, you must
have to have ownership and control. What does it mean? It means your ownership, your control must have to have two things. Number one, right of possession. Number two, right of disposition. Right of possession, right of disposition. When a person acquires these two rights over an object, when a person acquires these two rights over an object, that person is considered the owner of that particular object, and the object is considered a property of that person. Let me say this in English, Bengali. আমরা বলি না সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা বলতে কি বোঝায়? সম্পদের মালিকানা বলতে আপনার হাতে, আমরা বলি না তাসাররুফ করার ক্ষমতা। আমার টাকা আমার কাছে আছে, আমি যখন ইচ্ছা যার জন্য ইচ্ছা খরচ করতে পারবো, কোনো জবাবদিহিতা নাই। তাইলে আমি সম্পদের মালিক কখন বলবো? দুইটা জিনিস হলো, একটা হচ্ছে সম্পদ আমার কাছে আছে, আর একটা হচ্ছে সেই সম্পদের খরচের অধিকারও আমার। তো যখন কোনো কিছু বিষয়ে এই দুইটা অধিকার আমার নিশ্চিত হবে, আমার বাবা বলেছেন ফর এক্সাম্পল যে আমি তোমার জন্য 1 কোটি টাকা রেখেছি ব্যাংকে, তোমার কোনো চিন্তা নাই, তো আমি কি যাকাত দেবো? না। আমার আব্বা আমাকে আমার জন্য রেখেছে ঠিক, সম্পদের ওনারশিপ আমার হাতে আসে না। কেন? কারণ আমি ইচ্ছে করলে ওখান থেকে খরচ করতে পারছি না, আমি কাউকে দিতে পারছি না, এখনো আমার পসেশনের মধ্যে নাই। আমাকে দিবেন বলেছেন। আপনি যখন অফিসে জব করেন, when you work in office, for example, your wages is 50,000, 60,000 pounds. Office, some special amount they keep with you, preserve with you, I think on the name of increment or something like that. But you don't have possession. আপনার অধিকার নেই ওখানে। আপনি ইচ্ছে করলে ওখান থেকে খরচ করতে পারছেন না। There is no right of possession, no right of disposition. The right, as far as right of disposition is concerned, if you do not have that right, then you are not the owner. You are not the owner. The Islamic ownership, the concept of Islamic ownership, like other different types of balances, Islamic ownership needs two particular rights: rights of possession, rights of disposition. If you acquire these two rights, you are owner. You have to pay zakat. If you are not owner, that means if you do not have these two rights, no zakat. আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে excess of basic needs, zakat আপনার উপর ফরজ হবে। ফর এক্সাম্পল, এখানে আপনি গাড়ি কিনেছেন 80,000 পাউন্ডে, 1 লাখ পাউন্ডে, বুঝতে পেরেছেন? তো এটা তো এই দেশের জন্য এটা আপনার বেসিক নিডস, এটা আপনার বেসিক নিডস। তো আপনার বেসিক নিডস এর চেয়ে যদি এক্সেস হয়, এটার উপর যাকাত। sanity and maturity. এখন I know someone, he has wealth, mashallah, great, he becomes insane. 3-4 দিন উনি পরে পাগল হয়ে গেছে। এখন এই পাগল, ওনার সম্পদ আছে, he has wealth, but he is insane, পাগল হয়ে গেছে। his awareness, consciousness, zakat is not compulsory for him. এগুলা যাকাতের জন্য, যাকাত ওয়াজিব হওয়ার জন্য এগুলা শর্ত সরায়। এবং আপনার সম্পদ, এটা this is another very important point, non-debt, the individual wealth must not be offset by debts. অর্থাৎ আপনার কাছে কোনো কর্জ থাকতে পারবে না। তাহলে how to calculate zakat? Zakat calculate করবেন, this is my earning, this is my expense, and this is the money that I have, and this is my debt. আপনি প্লাস মাইনাস করে, এখন আপনি ধরেন ঘর কিনেছেন, আপনার ঘরের দাম 1 মিলিয়ন পাউন্ড, আপনারা এখানে কি হিসাব করেন? ডলার, 1 মিলিয়ন ডলার। তো 1 মিলিয়ন ডলারের মধ্যে আপনি $400 দিয়ে 4 লাখ দিয়ে দিয়েছেন, আপনি এখনো ঋণী। কত ঋণী? 6 লাখ। আপনার 4 লাখ যদি দিয়ে দেন, এখনো 2 লাখ ঋণী, আর এমপি হ্যান্ডেড। বুঝতে পেরেছেন? অর্থনীতিতে এটা আমি আপনার দিকটা এত বলতে চাচ্ছি না, ফ্লো। আপনি সুপারফিশিয়াল ওনারশিপ আছে, অরিজিনালি নো ওনারশিপ। ওনারশিপ ইজ goes to the bank, not you. সুতরাং আপনি বাসায় গিয়ে, আপনি ঘর আছে 4টা, এই 4 ঘরের মধ্যে আপনার লোন হিসাব করবেন কয় টাকা। এখন আপনার হাতে আছে 50,000,
অথচ আপনি দিয়ে দিয়েছেন ধরেন 5 লাখ, আপনার ওখানে 10 লাখ টাকা তো এখনো রয়ে গেছে। তো 10 লাখ টাকা থেকে আপনি যদি 5 লাখ টাকাও বাদ দেন, স্টিল আপনি ইউ আর ইন দেট। সো ইন দ্যাট কেস যাকাত উইল নট বি কম্পালসারি ফর ইউ। আমরা যেটা আপনারা সাদাকাত করে দিতে পারবেন, কিন্তু যাকাত শর্ত হওয়ার জন্য, যাকাত ওয়াজিব হওয়ার জন্য আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকা, সেই সম্পদের উপর 1 বছর অতিক্রান্ত হওয়া এবং এটা আপনার বেসিক নিডসে অ্যাক্সেস হওয়া, এগুলো অনেক কন্ডিশন যাকাত খরচ হওয়ার ক্ষেত্রে রয়েছে। তাই এখানে আমি এই টোটাল কথাটা বলেছি শুধুমাত্র মেইন পয়েন্ট হচ্ছে আপনার ওনারশিপটাকে বোঝার জন্য। So many of our brothers asked us that about the ownership. So for the ownership, 2 things you bear in mind: rights of possession, rights of disposition. If these 2 rights you have, you are the owner. If it is equivalent to the nisab, then you have to pay zakat. Number 3, which is really important. I'm gonna finish it in 2 minutes. Types of wealth. আমরা মনে করি শুধুমাত্র স্বর্ণ, এটার উপর যাকাত। বাংলাদেশে যদি আপনি জিজ্ঞাসা করেন, সারা শুধু গৌর স্বর্ণ দেখলো, তোমার কাছে এত টাকা, ফার্মের মধ্যে যে যাকাত দিতে হয়, আমাদের দেশে সবার ফার্ম আছে না? বর্তমানে ছোট বড় বাংলাদেশে আল্লাহর মেহেরবানিতে কুরবানিতে আমরা যদি বাইরে থেকে গরু না আনি, আমাদের ফার্ম যথেষ্ট, কারো গরুর দরকার নাই। এক সময় আমরা যখন ছোটবেলায় গরু কিনতে যাইতাম, 10টা গরু দেখলে একটা পছন্দ হইত, হ্যাঁ, মেয়েরা সেরা একটা এদিকে একটা এদিকে। এখন আমাদের ছেলেরা সবাই ফার্ম করার কারণে একটার চেয়ে একটা সুন্দর গরু। তো আমাদের ভাইদেরকে, আমার ব্রাদার্স শুড নো the types of wealth eligible for zakat. Number 1, gold and silver. Gold and silver. Number 2, cash and currency. If you have cash, you have different other currencies. If it is equivalent to the nisab, must have to pay zakat. Number 3, livestock such as camels, cows, sheep, goats. If you have farm, if you have livestock, you must have to pay zakat. And this hisab is not based on gold, silver. Holy Prophet sallallahu alaihi wasallam categorically mentioned how many camels you have, which camels you gonna pay zakat. How many cows you have, which cow, age of which you will pay zakat. কতটা উট থাকলে কোন এজে উট যাকাত দেবেন, কতটা গরু থাকলে কোন বয়সের গরু যাকাত দেবেন, এটা আমার নবী ক্যাটাগরিক্যালি বলে গেছে। সুতরাং ফার্মের, এটা আপনারা বলবেন, একটু প্রচার করবেন, ফার্মের যাকাত আলাদা, ফার্মের যাকাত আলাদা, এটা গোল্ড সিলভারের হিসাব হবে না। ক্যামেল থাকলে আমার নবী ক্যাটাগরিক্যালি মেনশন করেছে, গরু থাকলে গরু, ছাগল থাকলে ছাগল, কোন বয়সে, কয়টা গরু থাকলে কোন বয়সের গরু দেবেন, কয়টা উট থাকলে কোন বয়সের উট দেবেন, কয়টা ছাগল থাকলে কোন বয়সের ছাগল দেবেন। এরপরে নাম্বার 4, agricultural production, fruits, grains and vegetables. এটাকে আমরা আমাদের ভাষায় বলি উশর, 10 ভাগের 1 ভাগ। আপনি ধান, আপনার ভেজিটেবল, ওইটাতে 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, ওইটাও আপনি গোল্ড সিলভারের হিসাব করবেন না। This is different. This is different. So if you have agricultural production such as grain, fruits and vegetables, you must have to pay zakat if it comes equivalent to the nisab, and the zakat is ushr, 1/10, 10 ভাগের 1 ভাগ। এর পরবর্তীতে ট্রেড গুডস এন্ড মার্চেন্ডাইজ, ট্রেড গুডস এর উপর আপনার যাকাত দিতে হবে। নাম্বার 6, শেয়ারস এন্ড স্টকস, your investments, your plot, your what to say, houses, rental income. সেই জন্য it's not easy. You must have to consult with someone who can guide you how much money you have to pay zakat. You have gold, you have silver, you have livestock, you have houses, plots, investment, shares. এগুলো সব কিছুর উপর আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আলোচনা করব।